জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটি বেশি প্রাসঙ্গিক। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টা মনে করি সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন অবশ্যই হবে, জাতীয় নির্বাচনের সময় হবে, কিন্তু আপনি স্থানীয় নির্বাচনের কথা চিন্তা করেন, কেন এটি বলা হচ্ছিল, আমাদের যারা ছাত্র উপদেষ্টা তারাও তাদের জায়গা থেকে মতামত দিয়েছেন। বাংলাদেশে এই মুহূর্তে যদি চিন্তা করেন, অন্তত আগামী 1 বছর পরে যদি আমাদের জাতীয় নির্বাচন হয়, আমরা দেখছি যে স্বৈরাচারী সরকারের দোষরা কিন্তু স্থানীয় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসেছিল। তারা টাকা দিয়ে মার্কা কিনেছে, তারা টাকা দিয়ে নির্বাচন কিনেছে, ভোট কিনেছে, এভাবে তারা বিভিন্ন পদে বসেছিল। এখন কিন্তু তারা এই জায়গাগুলো ছেড়ে চলে গিয়েছে। সেটা আপনি ওয়ার্ডের কাউন্সিলর পদ বলেন, কিংবা আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ বলেন, জেলার চেয়ারম্যান পদ, উপজেলা চেয়ারম্যান পদ বলেন। এই জায়গাগুলো ছেড়ে যাওয়ার কারণে মানুষের স্বাভাবিক যে সেবা, এটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি যখন একটা জাতীয় নির্বাচন করবেন, ওই জায়গায় আপনার স্থানীয় যে প্রশাসন কিংবা স্থানীয় যে সরকার, এটি যদি স্ট্রং না থাকে, তাহলে এখানে বিশৃঙ্খলা তৈরি হওয়ার চান্সটা অনেক বেশি। গতকালকে আমরা দেখলাম কয়েকজন রাজনীতিবিদ বলছে যে যদি আগে স্থানীয় নির্বাচন হয়, মুখোমুখি হয়ে যেতে পারে, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যদি আবার ওই ফ্যাসিস্ট বিরোধী শক্তির ঐক্যবদ্ধ হন, তাহলে আওয়ামী লীগ কীভাবে ফিরে আসে? আপনারা ঐক্যবদ্ধ যদি হন, খুনি হাসিনা পালিয়েছে, তার দোষরা কোনোদিন সামনে আসতে পারবে না। তার মানে আপনারা বা আমরা সবাই মিলে আমাদের একটা দুর্বলতা রয়েছে দেখে আমরা এখনো তাদেরকে নিয়ে ভয় করছি, হয়তো আমরা তাদেরকে নিয়ে এখনো ঐক্যবদ্ধ হতে পারছি।